নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সুমন, এই সুমন, ওঠ, কলেজ যাবি না? যাব। তাহলে ওঠ। আর একটু পর উঠি। না, 8:30 বাজে। ও, আগে বলবা না? সেই কখন থেকে তোকে ডাকছি, তুই তো উঠছিস না। এই যে উঠে গেলাম। যা, ফ্রেশ হয়ে খাইতে আয়। ওকে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এবার আমার পরিচয় দেই। নাম আমার সুমন। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আর কিছু নেই বলার মতো, বাকিটা আপনারাই বুঝে নিয়েন গল্প পড়ে। আমি কেমন, যাই হোক, আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হইয়া খাইয়া কলেজে চলে গেলাম। কলেজে কিরে, কি অবস্থা? খুব ভালো। ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর ক্লাস করলাম। ক্লাস করে বের হয়ে বাসায় চলে গেলাম। আম্মু, ও আম্মু। বল, এত চেঁচাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে। তো কি করবো? খাবার দাও। ফ্রেশ হইছ? না। যা, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে, যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাইলাম। খাইয়া এক ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো শাওনের ফোনের শব্দে। কইরে তুই? ঘুমাই বন্ধু। শালা, আমরা এখানে বসে আছি আর তুমি ওইখানে। কোথায় তোরা? কোথায় থাকি আমরা? আচ্ছা বস, আমি আসতেছি। জলদি আয়। উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আড্ডাখানার সামনে আসতেই এক মেয়ে সামনে পড়ে গেল। নিজেকে সামলাইতে না পেরে খেলাম মাইয়ার সাথে ধাক্কা। পড়ে গেলাম দুজনেই। উঠে মেয়ের দিকে তাকাতেই খেলাম ক্রাশ। কি সুন্দর, পুরো যেন পড়ি। কোনটা রাইখা কোনটার প্রশংসা করব, সবকিছুই যে সেই। উফ, জ্বলে গেল রে। এমন সময় পড়লো থাপ্পড় খাইয়া আমার হুঁশ ফিরল। রাবিশ, মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চাই নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোদের মতো ছেলেদের আমার ভালো করেই জানা আছে, সবগুলো বজ্জাত। দেখুন, আমি বলছি তো ইচ্ছে করে করি নাই, তবুও কেন এত কথা বলছেন? ইচ্ছে করে করো নাই, তাহলে কিভাবে করেছো? আসলে আমি দৌড়ে আসছিলাম, হঠাৎ আপনি সামনে চলে আসলেন, তাই ব্যালেন্স না রাখতে পেরেই এইটা ঘটলো। ওকে, আর যেন না দেখি। সরি বলুন। শুধু শুধু থাপ্পড় দিলেন তো, তাই। আমি কাউকে সরি বলি না, সো গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি তাকালো, ইশারায় বলল কি, আপনি কি সিঙ্গেল? তবে রে, অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়। এক দৌড়ে বন্ধুদের মাঝে চায়ের দোকানে চলে আসলাম। কিরে, এত লেট হলো কেন? আর বলিস না, পড়িতে ধরছিল। কি বলছিস আবল তাবল? আরে শালা, সত্যি কইতাছি, পড়ি ধরছিল। আমার ভার্জিন মনটাও নিয়ে গেছে। কি বলছিস? কিছুই তো বুঝছি না। বোঝা লাগবো না, চুপ থাক। ধুর। তুষার কোথায়? আসতেছি। কিছুক্ষণ পর তুষার আসলো। কিরে সুমন, বল। মেয়েটা তোকে থাপ্পড় দিল কেন? কোথায় দেখলি? 3 রাস্তার মোড়ে, যেখানে তোমারে কষিয়ে দিছে। তুষারের কথা শুনে শাওন পার্থ আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি ভূত। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? মাইয়ার হাতে থাপ্পড় খাও? ছি ছি। আরে বেটা, ওইটা মেয়ে না তো, ওইটা তো ছিল একটা পরী। আমি স্পষ্ট দেখছি এবং মেয়েটাকেও চিনি। কে ভাই, বলস না? আকাশের বোন। আমার পেছনে বেঞ্চের আকাশ? হুম। ওরে মাম্মা, কি খবর শুনাইলা? তোমারে তো আমি। থাম থাম, উনি আমাদের 4 বছরের সিনিয়র। মানে? মানে উনি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। কি? সত্যি। ওকে। তারপর আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। রাতের বেলা ঘুমানোর আগে আকাশের ফেসবুকে নক করলাম। কিরে? হ্যাঁ বল। তোর বোন আছে? না তো, কে বলেছে? শালা, সত্যি করে বল। নাই। সামনে কিন্তু পরীক্ষা, মাথায় আছে? হ্যাঁ আছে। কি আছে? বোন আছে। এই তো মামা, লাইনে আসছো। নাম কি? জানি না। আচ্ছা, ফেসবুক আইডিটার নাম বল। তাও জানি না। দেখ, যা জিগাইছি বল, না হলে কিন্তু। যা শালা। সময় আমার আইব, মনে রাখিস। আসুজ্ঞা, বাই। পরীক্ষার বিষয়টা বুঝলেন না তো? আকাশ পরীক্ষার সময় আমার পিছে বসে আর আমাকে কপি করে। আশা করি বুঝছেন। যাই হোক,
এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে আকাশ আমারে নক করলো। কিরে, বলো শালা বাবু। তোরে তো কিছুই করতে পারবি না, এখন থেকে দুলাভাই ডাকা শুরু কর। রাখবি তোর ফাজলামি। বল কি বলবি। মেয়েটা কেমন রে? একটা মেয়ের পিক দেখিয়ে বললাম। সুন্দর। কেন, কি হইছে? তোর ভাবি মানে? আমার গার্লফ্রেন্ড, কাউরে বলিস না প্লিজ। মাম্মা নিজের পায়ে নিজের কোড়াল মারলা? কি? তোমার বোনের আইডিটার নামটা বলো। জানি না। বলবি না তুই? না। রাখ তুই। SMS আর মেয়েটা ফটো সব ভাইরাল করতাছি, পুরা বাংলাদেশে ছড়াইয়া দিব। ব্ল্যাকমেইল করতাছস? হ দিবিনি বল। নাম, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করতে বল। ওর কাছে ফোন নাই। তো ফোন কিনবে কিছুদিন পর। এখন কি ফেসবুক চালায় না? চালায়। কার মোবাইল দিয়া? আমি যেইটা দিয়ে চালাচ্ছি সেটা দিয়া। তাহলে ঢুক ওর আইডিতে, তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরা দে। না, ঢুকবো না। ঢুকবি না ভাইরাল করবো? থাক, করতাছি। কিছুক্ষণ পর নোটিফিকেশন আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। ওকে শালাবাবু, ধন্যবাদ। এইবার তুমি তোমার প্রেম গাছে তেল মারো, আমি তোমার বোন রে পটাই। ধুর। ঘুমাইলাম, টাটা। শালা নিজেই আইসা আমার কাছে ধরা দিছে। যা হোক, আমি তোমার জানটার আইডিটা পাইলাম। ভাই আপনারা আবার কেউ এরকম ব্ল্যাকমেইল করেন না, সবাই কিন্তু এক না। কিছুদিন যাওয়ার পর একদিন রাতে ফেসবুকে ঢুকতেই দেখি আমার জানের জান প্রাণের প্রাণ অ্যাক্টিভ। দিলাম টুক করে মেসেজ, হাই। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? এই সেই রকম আছি। তা কি করেন? চ্যাটিং করি, আপনি? প্রেম করি। ও মা, তাই? হুম। কার সাথে করেন? এই তো আপনার সাথে। কি? হুম। তুই আমাকে চিনিস? আরে তুই করে বলছেন কেন? ইচ্ছে যাচ্ছে তাই। ও, তোর বয়স কত? এই তো হইল। কেন? এমনি। আপনি কি আমার থেকে বড় নাকি? যদি বলি বড়? তাহলে আর কি, আমার রুলস অনুযায়ী কাজ করব। মানে? যদি বড় হন তাহলে বউ বলে ডাকবো, আর যদি ছোট হন তাহলে পিচ্চি সোনা বইরে ডাকবো। কি? কিছু করার নাই, এইটাই আমার রুলস। তোর রুলসের গোষ্ঠী কিলাই। হুর, কিসের কিলাকিলি? এখন বলেন আপনি কি আমার সিনিয়র? আমি তোর সিনিয়র। হুরে। কি হলো? বউ, ও বউ, বউ গো। গুড নিঘত। আরে বউ শুনবা তো? কি? আই লাভ ইউ। বাই। দূর চলে গেল। সেদিনের মতো ঘুমালাম। ইস, এত তাড়াতাড়ি সেটিং করতে পারবো ভাবতেও পারি নাই। তারপর দিন কলেজে গেলাম। কলেজে কিরে, কি অবস্থা? এই তো সেই রকম। তোরে দেখে আজ অনেক খুশি খুশি লাগতেছে। আজ আমি অনেক খুশিতেই আছি। এত খুশি কিসের রে? প্রেমাকে পাইয়া গেছি। এইটা আবার কেটা? আকাশের বোন মানে আমার বউ। তো পাইলি মানে? ফেসবুক আইডি পাইলাম, কালকে হালকা পাতলা হইয়াও গেছে। বুঝি নেই। অত বুঝে কাম নাই, বিয়ার সময় দাওয়াত আইসা খাইয়া যাইস। এখন ক্লাসে চল। চল, ছাড় এক্ষুনি ক্লাসে ঢুকবে। তারপর ক্লাসে চলে গেলাম, ক্লাস করে বের হলাম। ক্লাস শেষে আমার জানটাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর পেলাম। এক নজর দেখা তারপর বাসায় চলে গেলাম। তারপর রাতের বেলা ফেসবুকে ঢুকলাম, উনিও অ্যাক্টিভ। দিলাম মেসেজ, হাই বউ। ওই কিসের বউ রে? বউ কিসের হয় নাকি? বউ তো বই হয়। তোর বড় আপুদের সাথে মজা করতে খারাপ লাগে না? আরে ধর, কিসের বড় আপু টাপু? তুমি আমার সোনা বউ, আমি তোমার সোনা জামাই। না, আমি কেউ না তোর। আরে বউ শোনো না। কি শুনতাম? তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিনই প্রেমে পইড়া গেছি। তুই আমাকে দেখেছিস? দেখছি তো। কোথায় দেখলি? তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো। হুম কলেজের নাম? ঠিক আছে, এখন বল কোথায় দেখেছিস? ওই তো দেখছিলাম কোন এক মাঠে। কোন মাঠে? কি জানি, মনে পড়ছে না। এই, তোর প্রেম যে কোথায় দেখেছিস সেটাই ভুলে গেছি। আরে মনে পড়ছে। কোথায়? তুমি কলেজ থেকে বাড়ি ফিরতেছিলা আর আমি 1 নম্বর ব্রিজে বসেছিলাম, তখনই তোমাকে দেখছি।
এবং প্রেমে পড়ে গেছি। আহারে, আচ্ছা আমার মাঝে কি আছে যে তুই প্রেমে পড়েছিস? ওই তো চুল, আরেকটা হলো। আরেকটা কি? থাক, পরে বলবো। না এক্ষুনি বল। না, বলা যাবে না। হ্যাঁ, ওই দিন তুমি একটা পিঙ্ক কালার ড্রেস পরছিলা, তোমাকে হেব্বি লাগতেছিল, তাই তো দিলে ঘন্টি বাজলো আর প্রেমে পড়ে গেলাম। বানাই বানাই মিথ্যা কথা আর কত বলবি? আমি মিথ্যা বলি না। ও ভালো। আমি তোমার পুরো ফ্যামিলি সম্পর্কে জানি। কি জানিস? তুমি একা, তোমার আরো 3 ভাই আছে, বড় ভাইয়ের বিয়া হইছে, আর ছোট 2টা পড়াশোনা করে, তোমার একটা ভাতিজিও আছে, হ, তো আর কি? আর হচ্ছে তুমি আমার বউ। ধুর, তোর আজেরা কথা রাখ। আমি ঘুমাইলাম, টাটা। আরে বউ, এত জলদি কিসের? আর একবার বউ বলবি তো তোকে। আচ্ছা বউ বলবো না, বেবি বলবো। না বলবি না। আমি বলবোই। যা ইচ্ছে কর, বাই। যাহ বাবা, অফলাইনে চলে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। আবার তারপর দিন রাতে, হাই বেবি। তোর কাজ কাম নাই আর? আপাতত তোমাকে পড়ানো ছাড়া কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমি তো পড়বো না। আরে বউ গো। আমি তোর বউ না, বুঝলি? আচ্ছা কবুল বলো। বললে কি হবে? আহা বলো না। বলবো না। কবুল কবুল কবুল। কি, এটা তুই বললেই হবে নাকি? তুমিও তো বলছো। কই, বলি নাই তো। আরে বেবি, তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি নাই, তাই বুঝো না। কি কইলি? না কিছু না, শুনো। কি শুনবো? আমি যে কবুল লিখছি সেগুলো তো তুমি মুখে পড়ছো, তাই না? তো ওই তো কবুল বলছো, তাই আজ থেকেই তুমি আমার বউ। তোরে যে আমি কি করবো? কিছু করতে মন চাই বুঝি, তাহলে আদর করে দাও। তোর আদরে গুষ্টি কিলাই। আচ্ছা কিলাইও, আমি ঘুমাই। যা। শুনো। আবার কি? আই লাভ ইউ। ওই রিপ্লাই দাও। কিসের? আই লাভ ইউ বলছি তো। তো আমার কি, আমি তো বাসি না। আচ্ছা শোনো। আবার কি? উম্মুয়া। কুত্তা বিলাই বদমাস শয়তানের হাড্ডি। উফ, পিচি জামাইটারে এসব বলতে পারলা? এইসব বলছি মাত্র, তোরে তো আমি। থাক, কিছু করা লাগবো না, আমি ঘুমালাম। যা। আমি ফেসবুক থেকে বের হলাম, তারপর দিলাম এক ঘুম। পরদিন শুক্রবার ছিল, তাই পরদিন একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। তারপর জুম্মার নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেলাম। তারপর বিকালে ক্রিকেট ম্যাচ ছিল বড় ভাইদের সাথে। দুর্ভাগ্যজনকভাবে আমরা 3 রানে ম্যাচ হেরে গেলাম। তারপর রাত্রে প্রেমাকে মেসেজ দিলাম, হাই বেবি। হানিমুন কোথায় করব? তুই কোথায় করবি? তুই না জানবি, আমারই জিজ্ঞাসা করিস কেন? তুমি আমার বউ, তুমি ছাড়া কাকে জিগাবো? আমি তোর বউ না। কালকেই বিয়ে করছি, আজকে অস্বীকার করতেছে। হ, করতেছি। কবুল কবুল কবুল। এই নাও, আবার বিয়ে করে ফেললাম। তোর মাথা আমার মুন্ডু। ঠিক বলছো। কচু। আচ্ছা তোমার একটা পিক দাও তো, আজকে তোমাকে দেখতে পারি নাই, দেখতে ইচ্ছা করতেছে। তুই আমাকে কোথায় দেখছিস? এই তো রাস্তাঘাটে, কলেজে। তাহলে সেখানেই দেখিস। আজকে এখন দেখবো, দাও একটা প্লিজ। না, দিব না। আরে দে না একটা। তুই আমাকে তুই করে বললি? তুমি যে আমাকে সারাক্ষণ তুই কইরা বলো। তুই আমার ছোট, তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? তো তুমিও আমার বউ, আমি তুই করে বলতেই পারি। না, পারবি না। আগে একটা পিক দাও না। প্লিজ। দিব না। এভাবে আরো কিছুক্ষণ প্লিজ না চললো, তারপর পিক দিল। ও বেবি, তোমাকে না হেব্বি লাগতেছে, মন চাইতেছে তোমাকে আদর করি। চুপ বদমাস। তোমার ইয়েগুলো না সেই। কি? তোমার চোখ গো বেবি, চোখ। তাই? গো, চোখ থেকে যেগুলি ছুটতেছে। তোর প্যাচের বন্ধ রাখ, ঘুম পাইছে, ঘুমাই। আরে বেবি, আগে শুনবা তো। কি শুনতাম? আই লাভ ইউ। আর কিছু? কি? একটা পাপ্পি দাও। উফ, যাবি তুই? না, দাও আগে। আমি যাই, টাটা। চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। সেই দিন সিদ্ধান্ত নিছি আজকে প্রেমারে প্রপোজ করব। তারপর কলেজে। কি রে, কি অবস্থা? ভালোই। এখন শুন তোরা, বল কি বলবি? আজকে প্রেমারে প্রপোজ করব। কি কইলি? যা শুনছ তাই বলছি। এত জলদি কিসের? আমি করার আগে যদি অন্য কেউ করে ফেলে তখন কি হবে? তাই সিদ্ধান্ত নিছি আজকেই প্রপোজ করব। কখন করবি?
কলেজ ছুটির পর। ওকে, আমরাও থাকবো। বলা তো যায় না, তোরে যদি পিড়াইয়া হাসপাতালে পাঠাইয়া দেয়। হইছে, মজা নিতে হবে না। প্রেমা তেমন কিছুই করবে না। বাবা, এত কনফিডেন্স! দেখতে হইব না বউটা কার। আবে বেটা চুপ কর, এখন ক্লাসে চল, টাইম হয়ে গেছে। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে জানতে পারলাম অনার্সদের একটা এক্সট্রা ক্লাস চলছে। তাই আমরা প্রেমার জন্য গাছতলায় বসে অপেক্ষা করতে লাগলাম। এই সময় আমার শালাবাবু আকাশ আসলো। কি রে, তোরা বাসায় যাবি না? না রে, সুমন্তর বইনেরে প্রপোজ করব, তাই অপেক্ষা করতেছি। হুর হালা, ফাজলামি করার জায়গা পাস না। হালা না কইয়া দুলাভাই ডাকো শালাবাবু। শালা ধুর, থাক তোরা, গেলাম। আকাশ চলে গেল। এইটাই কোন পদে রে? মনে হয় বিশেষ্য পদ। ওর বইনেরে প্রপোজ করব, আরো কিছুই বললো না। আরে ও ভাবছে মজা করি। হইতে পারে, বেলকা। শালার নাতিরা ভাগে পাইয়া আমার এত ভদ্র সুন্দর শালাবাবুটাকে পচাইতেছে। ওইদিকে তাকা। কোন দিকে আবার তাকাবো? আরে ওই যে তোর নায়িকা বের হইছে। তাকাতেই নিজের বেবি। হুর, কি কই, নিজের ক্রাশকে দেখে হা হইয়া গেলাম। চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। কি বলবো, হেব্বি লাগছে। ওই বেটা, চাওয়াই থাকবি নাকি প্রপোজ করবি? প্রপোজ তো করতেই হবে, নাইলে যে এই মুহূর্তগুলো আর দেখা হবে না। আরে গিয়া তো প্রপোজ কর। আমি সাহস নিয়ে দাঁড়ালাম। সব প্রতিবন্ধকতা ভুলে গিয়ে সামনে এগোতে লাগলাম। একটু একটু করে পৌঁছে গেলাম ওর সামনে। হাঁটু কেড়ে বসিয়ে গেলাম। তারপর ফুলগুলো হাতের সামনে এগিয়ে দিয়ে বললাম, মরুভূমির কাঁপন দেখেছি, দেখেছি রুক্ষতার আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙিন ফুল। হঠাৎ হাওয়ায় উঠতে দেখেছি তোমার খোলা চুল। ভাঙলো আমার ভুল, বৈরাগ্যকে ভালোবেসেছি তোমাকে। তোমাকে আমার সবই দিয়েছি ভালোবাসার এক ফাঁকে। আই লাভ ইউ প্রেমা, আই লাভ ইউ সো মাচ। দিল দুই গালে দুইটা। শালার বড় আপদে প্রপোজ করলে সবাই এটা খায় নাকি? আমি খেলাম। তোর এত সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? প্রপোজ করতে কি সাহস লাগে? আমি তো জানতাম ভালোবাসা লাগে। তুই ভালোবাসিস আমাকে? হুম। কবে থেকে? ওই দিন যে ধাক্কা খেলাম সেদিন থেকেই। তুই ভাবলি কি করে তোর মতো লুচ্চু লাফাঙ্গার প্রপোজ করলে আমি একসেপ্ট করব? আমি লুচ্চা? তো আবার কি, মাইয়া দেখলেই ধাক্কা খাস। দেখো, ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। সামনে থেকে যা, না হলে আরো দুইটা দিন। থাক, লাগবে না, যাও। প্রেমা হাঁটা ধরলো। এই যে ম্যাডাম, শুনছেন? মনে রাখেন, আপনাকে আমি বিয়া করবো। এদিকে আয় তুই। না, আর যাচ্ছি না, পারলে নিজে আসেন। খাড়া তুই। আমার পা চলছে, আমি খাড়াইতে পারবো না। টাটা। এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। উনি পেছন থেকে ডাকলেও আমি কানে না নিয়ে ছুটেছি আপন গতিতে। কিরে ভাই, তুই কাঁদিস না কেন? কাঁদবো কেন? একে তো প্রপোজ রিজেক্ট করলো, তারপর তুই গেলে দুইটা থাপ্পড় দিল। হুর বেটা, থাপ্পড় কই দিল? আমরা সব দেখছি। আরে বেটা, ওইগুলো থাপ্পড় না তো, এটা হচ্ছে হ্যান্ডিং কিস। এইটা আবার কি? আর এখানে আশেপাশে এত মানুষ, সবার সামনে কি আর লিপ কিস দেওয়া সম্ভব? না। তাই তো দুই গেলে দুইটা হ্যান্ডলি কিস দিছে, বুঝছত? না। না বুঝলে নাই, আমি কি কইছি আমি বুঝি নাই। আর তোরা, আফসোস, এত সুন্দর করে প্রপোজ করলাম, একটু ইমপ্রেসও হইল না। কবে না কবে ধাক্কা খাইছি, সেই জন্য নাকি লুচ্চা আর কোনো ইয়ে পাইল না। ওই বেটা, কি ভাবতাছ? ভাবছি এই মেয়ের এত রাগ কেন? খাপে খাপ আব্বাসের বাপ। শালা সাইফার বাপ হইব, আর ও হচ্ছে সাইফার আম্মু। এইবার মিলা। খাপে খাপ সাইফার আব্বু আম্মু। রাখ তোদের খাপাখাপি, এখন বাসায় চল। চল। তারপর যে যার বাসায় চলে গেলাম। আমি বাসাতে ঢুকতেই আম্মুর সামনে পড়ে গেলাম। কি রে, তোর গা লাল কেন? কই দেখো লাল? আমি স্পষ্ট দেখতাছি লাল। কে থাপ্পড় দিছে? আরে আম্মু, আমি আর শাওন থাপড়া থাপড়ি খেলছিলাম, তাই লাল হইয়া রয়েছে। আমারটা তো সামান্য, শাওনের দেখলে তো তুমি অজ্ঞান হইয়াই যাইবা। এটা আবার কেমন খেলা? ও তুমি বুঝবা না। কি জানি, তোদের আজব সব খেলা। ক্ষুধা লাগছে, খাবার দিবা? যা, ফ্রেশ হইয়া আয়, দিচ্ছি। ওকে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হলাম, তারপর খাইতে বসলাম।
আমার প্রিয় খাবার আলুর ভর্তার ডাল আর ভাত সামনে পাইয়া ভুলেই গেছি যে একটু আগে কেউ আমাকে থাপ্পড় দিয়া রিজেক্ট করছে। আর কিসের রিজেক্ট মিজেক্ট, খাওয়াটা খাইছি রে ভাই। খাইয়া কোনো রকম ভাবে নিজের রুমে আইসা শুইছি। আমার জায়গায় অন্য কেউ হইলে তো মনে হয় এতক্ষণে বাথরুম বয় হইয়া যাইতো, মানে বাথরুমে বসে বসে কাঁদতো। বুঝি না এত কান্নাকাটির কি আছে। যতক্ষণ না পাওয়া আসা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাইন মারতে থাকলেই তো চলে। ভাগ্যে থাকলে হবে, না থাকলে নাই। আমার আবার অত কষ্ট করার ইচ্ছা নাই। যা হোক রাতের বেলা খাইয়া রুমে এসে শুয়ে ফেসবুক চালাইতেছিলাম। প্রেমাকে খুঁজতেছিলাম, অ্যাক্টিভ নেই। কিছুক্ষণ পর দেখলাম অ্যাক্টিভ। টুক করে মেসেজ দিয়ে দিলাম, হাই বেবি। দেখ আজকে কিন্তু মেজাজটা খারাপ আছে, কথা বলিস না তো। কেন, কি হয়েছে? এক বাদাম মা পোলা আমাকে প্রপোজ করেছিল। তাই? উফ, শেষ পর্যন্ত বাদাইম্মা খেতাব পাইলাম। এই ছিল কপালে। তারপর কি? কি আর দিছি 2টা থাপ্পড়। শেষে আবার কইছে আমাকে নাকি বিয়ে করবে। মনটা চাইছে জুতা খুইলা পিটাইতে। থাক বেবি, এসব বলে না। তারও তো মান ইজ্জত আছে। মানে যতের গুষ্টি কিলাই। বেবি, ওর বাড়ি ঠিকানা জানো? কেন? জানলে বলো, আমি আধা ঘন্টা পিটামো। শালার সাহস কত, আমার বউরে প্রপোজ করছে। এইবার কিন্তু তোরে সহ। ওলে ওলে বেবি, রাগ করে না। আজকে ঘুমাও, আমিও ঘুমাই। তারপর আমি অফলাইন হইয়া গেলাম। কেইবা নিজের সামনে নিজেকে গালি দিতে দেখবে। আর ও যা শুরু করছে, আল্লাহ জানে কত গালি আজকে আমাকে দিছে। তো তারপর দিন কলেজে। কিরে তুই যে কলেজে? তো কই যাইতাম? আমি তো ভাবছিলাম আজকে কলেজে আসবি না। না আসার কি আছে? কালকে এত বড় ঘটনা ঘটলো, আমি ভাবলাম তুই বাসায় বসে বসে রুমের দরজা আটকিয়া কাঁদবি। ওই বেটা, আমি কি চাকা খাইছি নাকি যে কাঁদবো? সারা বেশি পক পক করবি তো তোর বোনের পিছে লাইন মারমো কইলাম। হুর, আমার তো বোন নেই, গা লাইন মারবি কইতে? আব্বে সালা, তোর জ্যাঠা কাকা ফুপু মিলাইয়া 13 জন। প্রত্যেকের ঘরে একটা কইরা মাইয়া আছে, বলে যাস কে? তো যা গিয়া লাইন মার। তাইলে আমার প্রেমার কি হইব? ওই তো আমি বিয়া কইরা সংসার করবো। একবার বলছিস কিছু কইলাম না, পরের বার কইলে এই গাছের সাথে বেঁধে পিটামো। আরে তোরা ঝগড়া লাগাইতেছিস কেন? থাম থাম। আজকেও আবার প্রপোজ করব, তোরা থাকবি? করিস, এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে এসে শুনি অনার্স পড়ুয়াদের আগে ছুটি হইয়া গেছে। মন চাইতেছে প্রিন্সিপাল টাকলুর মাথা ফাটাই ফেলি। একদিন আগে ছুটি দেয়, আরেকদিন পরে দেয়। যা হোক, বিমর্ষ মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়া ফ্রেশ হয়ে খাইয়া রুমে শুইলাম। কিন্তু মাথায় প্রেমা ঘুরতেছে। প্রপোজ তো করতে পারলাম না, দেখবো কি করে? না দেখতে তো আমার ঘুম আসে না। খালি প্রেমার চোখের চাহনিটা চোখের কোণে উকি মারে, যা মাতাল করে দেয়। ঘুম কেড়ে নিয়ে ওকেই ভাবতে বাধ্য করে। মনে বলে, কাজল রাঙা কালো চোখে লুকিয়ে আছে মায়া। সেই মায়াকে জয় করতে হতে হবে তার ছায়া। মায়া নয়, ছায়া নয়, হতেম যদি কাজল, নিত্য তাকে পারতাম ছুতে, জীবন হতো সফল। ভালোবাসার স্বপ্ন জুড়ে তোমার কালো চোখ, সেই চোখের নয়নতারায় আমারটাই হোক। সিদ্ধান্ত নিলাম আজকে বিকালে যেভাবেই হোক ওরে দেখব। তাই দিলাম একে একে তুষার, শাওন, পার্থরে কল। সবাইকে আড্ডাখানায় আসতে বললাম। আমিও চলে গেলাম, ওরাও চলে আসলো। কিরে ডাকলি কেন? মাম্মা, প্রেমাকে দেখবো। সকালে না দেখলি? একবারে হয় না, আবার দেখতে হবে। তো এখন কিভাবে দেখবি? চল ওদের বাসায় যাই। কিভাবে যাবি? দেখলেই তো তোর পিছা দিয়া বাইরে বের করে বই। হুর শালারা, তোকে মুখে ভালো কোনো কথা আসছে না। এক কাজ কর, আকাশের কল দে। কল দিয়া কি বলবো? বল ওর সাথে পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করব। বুঝছি, বাকিটা আমিই পারবো। দিলাম আকাশরে কল, ও কল ধরলো। হ্যালো, হাই। বল। তুই কোথায়? কেন, কি করবি? আর শালা বাবু, তোর বোনরে দেখতে পারি নাই, তাই মন উথাল পাতাল করতেছে। তোর বোনরে দেখবো। আব্বে শালা, কি বলবি বল। যেইটা কইলাম সেটাই তো বলার ছিল। ফাজলামি করিস না তো। কি দিন আসলো, আমার কথাও বিশ্বাস করে না। অথচ পরীক্ষার সময় খাতা কপি ভালোই কইরা করে। তখন আর ভাবে না আমি ঠিক লেখছি কিনা। পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করতে হবে। তুই কোথায়? ওহ, আমি তো বাসায়। আচ্ছা, তোর বাসা ঠিকানা দে, আমি আসতেছি। আচ্ছা, আয়। ও ঠিকানা দিল।
আমরা চলে গেলাম ওর বাসার কাছে গিয়ে কল দিব। এ সময় মাথায় বুদ্ধি আসলো, মিসড কল দিতে লাগলাম। কিরে মিস কল দেছো কা? তোরা বুঝবি না, বুঝাইয়া বল, তাহলেই তো হয়। এখন মিস দিতাছি মানে ও বুঝবে আমার ফোনে টাকা নাই। এমনও হইতে পারে ওর ফোনে টাকা নাই, তাই ও নিশ্চয়ই অন্য কারো ফোন দিয়া কল দিবে। আর ভাগ্যে থাকলে সেটা ওর বোনের ফোন হবার সম্ভাবনাই বেশি। তোর সব আজাইরা বুদ্ধি, এইটা কোনো কাজেই আসতো না। কিছুক্ষণ পরেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? আরে আমি আকাশ। ও আসলে আমার ফোনের ব্যালেন্স শেষ, তাই মিসড কল দিছি। এটা কার নাম্বার আপুর? এইটা আপুর নাম্বার। উফ মাম্মা, সরি মামা না, শালা বাবু। তোমাকে যে আমি কি দিব নিজেই ভেবে পাচ্ছি না। তোরে আমি পাইলে আধ ঘন্টা পিডামু শালা। তাইলে তোর বোনে কাঁদবো, সেটা তুই ভাই হইয়া কেমনে রে সহ্য করবি? আমি যেমন পারমু সহ্য করমু, তুই শালা আমার হাতেই খুন হবি। 1 মাস পরে কি মনে আছে তো? কি 1 মাস পর? এইচএসসি এক্সাম মাথায় রাখিস। বল আছিস তোরা? এই তো শালা বাবু লাইনে আইসো, চিন্তা কইরো না, তোমাকে তো দেখাইতেই হবে। আচ্ছস তোরা? না রে, একটা আইসা গেল তাই আসতে পারলাম না, কালকে কলেজে হবে। ওকে। এখন রাখলাম, টাটা। ফোন কেটে দিলাম। কি যেন বলছিলি, কাজ হবে না? হুম। শালা ও মাত্র ওর বোনের মোবাইল দিয়েই কল দিছে। কি? এই দেখ নাম্বার। এইটা কি করে সম্ভব? মন থেকে চাইলে আল্লাহ এমনিতেই সব দেয়। আর কি বলবো? কিরে মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? এই যে আমরা আসি নাই বললি। উপরে বারান্দায় তাকাও। আর এটা তো প্রেমা আমার সোনা বউ, যাহারে দেখতে আইছিলাম তাহারে তো দেখছি, তাইলে আর বাসায় যাইয়া কি করব? তোরে যে কি কমু খুঁজে পাচ্ছি না। কিন্তু তুই আকাশ রেনা যা শুরু করতেছ তা ঠিক হচ্ছে না। কি করছি? বেচারার বোনকে পটাইছো, ঠিক আছে, ওরে জানানোর কি দরকার? জানলেই তো ভালো। কচু। খাইতে থাক। তারপর সন্ধ্যাবেলা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ায় মন দিলাম। যদিও প্রেমার কথাই মাথায় ঘুরে, তবুও পড়তেছি। এতে প্রেমা এবং বইয়ের পড়া মাথায় বিক্রিয়া ঘটিয়ে নতুন কি উৎপাদন তৈরি করছে বুঝতেছি না। পড়া শেষে খাইলাম, তারপর রুমে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম। এসে বেবিকে মানে প্রেমাকে অ্যাক্টিভ পেলাম। মেসেজও দিলাম, হাই বেবি, আজকে না তোমাকে হেব্বি লাগছিল। কোথায় দেখছিস? কোথায় আবার, কলেজে। ভালো করছস, তো আমার সামনে আনলি না কেন? ভুলেও তোমার সামনে যাব না, আমার অত মাইর খাওয়ার ইচ্ছা নাই। মারবো না তো, আমি তোরে মারতে যাবো কেন? তাইলে কি আদর করবা গো? তোরে পাইলে রে। এই জন্যই তো সামনে যাব না। না আসলে নাই, আমার কি? তোমার অনেক কিছু। আমার কিছুই না। বললাম তো অনেক কিছু। কি কিছু? এই যে আমাকে তুমি ভালোবাসো কিন্তু দেখো নাই, তাই মনের ভেতর উথাল পাতাল করতেছে। উফ, তোর মাথা আমার মুন্ডু। তোর মতো পিচ্ছিকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? আমি কিন্তু পিচ্ছি না, একবার দিলে বারবার চাইবা, বুঝছো? ফাজিল শয়তান কুত্তা বাদর। আর কি কি বাকি আছে? অনেক পরে বলবো, মনে করিনি। এখন আই লাভ ইউ বলো, ঘুমাবো, ঘুম পাইছে। তাহলে ঘুমা যা। আগে বলো এবং একটা পাপ্পি দাও। বলবো না, আর দিবও না। না দিলে কিন্তু যাবো না, জ্বালাইতেই থাকবো। জ্বালা দেখি কত পারিস। আরে দাও না গো। না। এভাবে অনেকক্ষণ চললো, অবশেষে দিতাছি, চুপ কর। দাও। মুয়া। শোনা বউ। কচবো যা। না, তুমি তো আমার লক্ষ্মী বউ। হ যা। ওকে, গুড নাইট। ঘুমিয়ে গেলাম। তারপরের দিন কলেজে হাঁটতেছি, এমন সময় কেউ একজন পেছন থেকে শার্টের কলার টেনে ধরলো। আমি পেছনে ঘুরতেই হা হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, প্রেমা। আপনি? আমি। আটকাইলেন কেন? কালকে আমার বাসার নিচে গিয়েছিলি কেন? আজব, আমি কেন আপনার বাসার নিচে যাব? ও হ্যাঁ, গেছিলাম তো। কেন গিয়েছিলি? এই তো আমার ভবিষ্যৎ বউরে দেখতে। আমি তো সিনিয়র, তুই জানিস না? জানি। তাহলে কেমনে বলছিস আমি তোর বউ?
দূর, আমি কখন কইছি তুমি আমার বউ? আমার বউ তো হবে। কে হবে? ইয়ে মানে তুমি। তবে রে বদমাস, বলে ঠাস করে একটা দিল। কি হয়েছে, মারলা কেন? তোকে আদর করমু? করলে তো ভালোই হয়। তবে রে আবার খাইতে চাস? না না, লাগবে না। এখন বলো, মারলা কেন? বউ বলি কেন? আমার বউরে বউ কমু না তো কারে কমু? যার ইচ্ছা বল, আমারে বলবি না। আমার ইচ্ছা, আমি তোমাকেই বলবো। গাছের লগে ঝুলাইয়া পিটামু। তুমি কি গুন্ডি নাকি? হ, তোর সমস্যা? না না, সমস্যা নাই, বরং ভালোই হইলো। বাসর ঘরে মজা বেশি হবে। কি কইলি তুই? আমার আর পাইকে এক দৌড়ে সেখান থেকে উধাও। বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই কি রে, হাঁপাচ্ছিস কেন? পেতনি দৌড়ানি দিছিল। কি বললি? কই কি কইলাম? পেতনি না কি কইলি? কই না তো, এমনি বাহিরে রোদ বেশি তাই। ও যা, গিয়ে ফ্রেশ হইয়া খাইতে আয়। আসতেছি। তারপর ফ্রেশ হইয়া খাইলাম। খাইয়া রুমে এসে শুইলাম। শুইতেই প্রেমার দৌড়ানির কথা মনে পড়ে গেল। এই মাইয়া যে কি দিয়া তৈরি কে জানে, কোনোভাবেই রাজি হচ্ছে না। অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি মনে হয়, ভাঙতো না। তারপর বিকালে তুষার পার্থ সাউন্ডে ফোন করে বাসায় আনলাম প্ল্যান করার জন্য কিভাবে ওরে পটাবো। এভাবে আর পারা যাচ্ছে না। না পড়ছে ফেসবুকে, না পড়তেছে সরাসরি। নতুন বুদ্ধি লাগবো, বুদ্ধিতে। কি যে শুরু করলি তুই? উনি জীবনেও তোরে ভালোবাসবে না। বাসবে বাসবে, বাসতে হবেই। কোনো সিনিয়র মাইয়ার তার বয়সে ছোট ছেলেকে ভালোবাসতে পারে না। শালা তুই চুপ থাক, বুদ্ধি আমি পাইছি। কি বুদ্ধি রে? ওর জন্মদিন কবে তা জানতে হবে। সেদিন ওরে সারপ্রাইজ দিব, তাহলে অন্তত একটু হলেও ইমপ্রেস হবে। দারুণ বুদ্ধি, কিন্তু জন্মদিন কবে জানবি কিভাবে? শালাবাবু আছে কি করতে, শালাবাবুরে কল দেই। দিলাম আকাশরে কল। কল রিসিভ করলো কিছুক্ষণ পর। হ্যাঁ বল। তো জন্ম কত সালে রে? কেন? এই তো সেলিব্রেট করবো তাই। এই তো 2000। তুই কি তোর আপু থেকে বড় নাকি রে? কি কস? আপু আমার থেকে 3 বছরের বড়। দুই মিথ্যা কসকে। আজব, মিথ্যা কেন বলবো? তাইলে বল, তোর বোনের জন্মদিন কোন মাসের কত তারিখে? তারপর তোরটা বল, কোন মাসের কত তারিখ? আপুর জন্মদিন পরশুদিন, আর আমার। থাক থাক, লাগবে না, বুঝছি তোর আপুই বড়। হুর শালা। বাই। ফোন কেটে দিলাম। কাজ হয়ে গেছে। কি বলছে? কবে জন্মদিন? পরশুদিন। তাহলে তো সময় কম, কিভাবে কি করবি? অনার্সদের ক্লাসেই সেলিব্রেট করব। কিভাবে? অনেকগুলো বড় ভাইকে আমি চিনি, ওনাদের সাহায্য নিব। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর প্ল্যানিং মতো তারপর দিন সব বড় ভাইদের সাথে কথা বলে সব বললাম। তারা আমাকে সাহায্য করবে বলছে। সেই মোতাবেক সেদিনের মতো সব ফিক্সড করে ফেললাম। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখলাম বড় ভাইয়েরা সব কাজ ঠিক মতো করে রেখেছে। আমার প্ল্যান মতো পুরো কলেজে হ্যাপি বার্থডে প্রেমা লিখে পোস্টার ছাপানো হয়েছে। একটা বড় কেকও আনা হয়েছে। সব খরচ আমার। বাপের টাকা তো, এই জন্য কোনো দাম নাই। আমার কাছে যদি আমার টাকা হইতো তাহলে তো আল্লাহ জানে এসব করতাম কিনা। যাই হোক, সব ঠিকঠাক। এবার শুধু প্রেমার ক্লাসে ঢুকার পালা। আমি ক্লাসে থাকলাম না, আমি আমার মতো করে আলাদা একটা প্ল্যান করেছি। প্রেমা ক্লাসে ঢুকতেই সবাই উইশ করলো। প্রেমা সবাইকে ধন্যবাদ দিল। তারপর কেক কাটা হলো। এরপরে হলো আসল ঘটনা। প্ল্যান মোতাবেক শাওন গিয়ে প্রেমাকে সব বলল, এইটা আমার প্ল্যান। আরো বলছে যে আমি ওর জন্য পুকুরের পাড়ে অপেক্ষা করতেছি। প্রেমা সব জেনে আমার কাছে আসতে লাগলো। আমিও পুকুর পাড়ে অপেক্ষা করতেছি। অনেকক্ষণ পরে প্রেমা আসলো। এবার আমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমি প্রেমার দিকে, প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার পালা উইশ করার। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডিয়ার প্রেমা। থ্যাংক ইউ সো মাচ। শুধু ধন্যবাদে কাজ হবে না, এবার ভালোবাসতেই হবে। ভালো তো বাঁচতে পারবো না, কিন্তু আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ধুর, বলো কি? ফ্রেন্ডস। বলেই হাত বাড়িয়ে দিল। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। ভালোবাসা পাবার জন্য করলাম এত কিছু, আর এখন বলছো ফ্রেন্ড হতাম? সম্ভব না আমার পক্ষে। আমার পক্ষেও ভালোবাসা সম্ভব না। ভেবে বলছো তো? হুম দেখিও, পরে পস্তাইবে না কইলাম। হুম ওকে বাই। সেখান থেকে চলে আসলাম। সোজা বাসায় এসে রুমে ঢুকলাম। আরে আপনারা ভাইবেন না যে রুমে ঢুকে কাঁদবো। কাঁদবো না,
কারণ আমি প্রেমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, প্রেমাও আমাকে ভালোবাসে। এখন শুধু একটা ছোট্ট নাটক জমাইতে হবে। আমি রুমে শুয়ে আছি, আম্মু আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা আটকে দেওয়ায় সে ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পর আরো 3 জন যোগ হলো, মানে তুষার, পার্থ, শাওন বাসায় এসে ডাকাডাকি শুরু করলো। আর এইদিকে আমি ঘুমের ওষুধ খাইয়া ঘুমিয়ে গেলাম। সন্ধ্যাবেলা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর যা দেখলাম তা দেখে আমি অবাক। এরকম কিছু আশা করি নাই। দেখি আম্মু আমার পাশে বসে আছে। আম্মু আমার ঘুম ভাঙছে দেখে প্রশ্ন শুরু করলো, কিরে তুই এমন করলি কেন? কথা বলিস না কেন? আমি তো ঘুমাইতে চাইছিলাম। তাই বলে কি ঘুমের ওষুধ খাইতে হবে নাকি? কি করব, কাল রাতে তো ঘুম হয় নাই, তাই খেতে হলো। তাই বলে এমন করা লাগে? আমাকে বললেই তো হতো। আচ্ছা সরি, আর এমন করব না। ওকে এখন উঠ, ফ্রেশ হইয়া খাইতে আয়। ওকে তুমি যাও, আমি আসতেছি। আম্মু চলে গেল। কেমনটা লাগে ভাবছিলাম, দরজা আটকে রেখে ঘুমাইলে হয়তো হারামিগুলোর মধ্যে কেউ অন্তত একজন প্রেমাকে জানাবে, আর প্রেমা ছুটে চলে আসবে আমার কাছে। পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, ফ্রেশ হলাম, তারপর খাইতে গেলাম। খাওয়ার সময় আম্মু দরজা খুলছিল কে? শাওনে স্ক্রু ব্যবহার করে খুলছিল। শালা হারামি, মনটা চাই পিটাই ধইরা। কি করতে গেলাম সব উল্টাপাল্টা কইরা ফেললো। কিরে কি ভাবছিস? কই কিছু না। চুপ করে খা। খাচ্ছি। খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষে রুমে এসে মোবাইলটা হাতে নিলাম, ফেসবুকে ঢুকলাম। দেখলাম প্রেমা অ্যাক্টিভ নাই, তাই অপেক্ষা করতে লাগলাম ওর অ্যাক্টিভ হবার আশায়। অনেকক্ষণ পরে অ্যাক্টিভ হলো। মেসেজ দিলাম, হাই বেবি, বল। আই লাভ ইউ। আবার শুরু করলি তুই? কি করব বলো, তুমি তো বলছো না। বলবো না, কোনোদিনও না। বলতে হবে গো, হবে। বিয়া তো আমি তোমাকেই করব। বড় বড় কথা কম বল। আমি বড় বড় কথা বলি তাই না? হ, বলছো। তাহলে চলো কাজী অফিসে কালকেই বিয়া করুম। তোরে তো আমি বিয়ে করবো না, তো যাবো কেন? বিয়া তো করতেই হবে গো। করবো না, করবো না, করবো না। আই লাভ ইউ। উফ, আই হেট ইউ। দেখো বেবি, আজকে এমনিতেই মন ভালো না, তারপর তুমি এসব বলছো। আমি কিন্তু কি করবি তুই? তোমাকে কিডন্যাপ করব। আয় কর, এইটা আমার অনেক দিনের শখ। কিডন্যাপ কর, ভালোই হবে। প্রয়োজন পড়লে তো করবই, দেখে নিও। হ, কইটা দেখা। আচ্ছা বেবি, আমরা বিয়ের পর কয়টা বেবি নিব গো? আমি তো তোকে বিয়ে করবই না। আরে বারবার এক কথা বলো কেন? বলছি তো বিয়ে করতেই হবে। বিয়ে আমি করব না। ধুর, বারবার এক কথা, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো যাস না, আটকে রাখছে কে? বাই, গুড নাইট। হ, যা। আর থাকলাম না, একটা ঘুমের ওষুধ খাইয়া ঘুমালাম। প্রেমা আয়নার সামনে দাঁড়িয়ে সাজতেছে। একটা সবুজ শাড়ি পরেছে, সেই লাগতেছে। আহ বেবি, তোমাকে না হেব্বি লাগছে। হ, তোমার তো সবকিছুতে একটু বেশি। আমি সত্যি কথাই বলছি। তোমার সত্যি তোমার কাছেই রাখো। হ্যাঁ। আমি গিয়ে প্রেমাকে জড়িয়ে ধরলাম। আহা, কি হচ্ছে কি? নিজের বউকে আদর করছি। এত আদর করা লাগে না। আহ বেবি, একটু চুপ করে থাকো তো, আদর করতে দাও। না, এখন কোনো কিছুই করা যাবে না। আমি তো করবই। তাহলেই নাও। এক ধাক্কা দিয়ে ফেলে দিল। ও মাগো, গেল রে। উফ, ঘুমটা ভেঙে গেল। ফ্লোরে পইড়া আছি। বুঝলাম স্বপ্ন দেখছি। এখন তো জ্বলন আরো বেড়ে গেল। প্রেমাকে না পাইলে যে আমি থাকতে পারবো না। যেভাবেই হোক প্রেমাকে আপন করে নিতেই হবে। যাই হোক, ঘড়ির দিকে নজর দিয়ে দেখলাম 8টা বাজে। কলেজ 9টা 30-এ, তাই ফ্লোর থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। আম্মু আমাকে দেখেই অবাক। কিরে এত সকালে তুই? 8টা বাজে তো। না মানে তোর তো আধা ঘন্টা ডাকার পর উঠো, আজকে নিজে নিজেই উঠে গেলি। মজা নেওয়া বাদ দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। বস দিচ্ছি। আমি খাইতে বসে গেলাম। খাইয়া রুমে এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে গিয়ে দেখি তুষার, পার্থ, শাওন বসে আছে। কি রে, কি খবর? শালা তোরা কালকে কি করলি? আমরাই তো তোর ঘরের দরজা ভাঙলাম। শালা তুই কথা বলবি তো কানের নিচে মারবো। তুই কি কইছিলাম আমি দরজা ভাঙতে? না, তো ভাঙতে গেলি কেন? ওই সময় যা মাথায় আসছে তাই করছি। এইটাই মাথা আসলো তোদের? একবার প্রেমাকে খবর দিলেই তো হতো।
এখন প্রেমা আমার সাথে থাকতো। তুই তো আমাদের বলিস নাই। সব কি বলে দিতে হয়? থাম থাম, এখন নতুন কি করবি প্ল্যান কর। কি আর করব, এত সুন্দর প্ল্যানের 12টা বাজাইছস তোরা। বাদ দে না, বুঝে করছি। ওকে, এখন ক্লাসে চল। ছুটির পর প্রেমাকে আবার প্রপোজ করব। রাজি হলে ভালো, না হলে আরো ভালো। কি বললি বুঝলাম না। বোঝা লাগবো না। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে প্রেমার জন্য দাঁড়ালাম। কিছুক্ষণ পর প্রেমা ক্লাস থেকে বের হলো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। পথ আটকাইছো কেন? আমি হাঁটু গেড়ে বসলাম। তারপর চোখ বন্ধ করে বলা শুরু করলাম, ভালোবাসি তোমাকে, নয় কোনো কোনো পাখিকে। ভালোবাসি আমি তোমাকে, নয় কোনো অকুল ধারায় বয়ে যাওয়া নদীকে। ভালোবাসি তোমাকেই, নয় কোনো হারিয়ে ফেলার ভয়কে। ভালোবাসি ভালোবাসি তোমাকে, নয় কোনো নীল ধরিয়ার অজানা প্রাণীকে। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে, নয় কোনো তোমার চোখের জলকে। পাখিরা আকাশে উড়ে বেড়ায়, তুমি ওড়ো সবসময় আমার মন ধরিয়ায়। তুমি ছাড়া নিঃস্ব এ দেহ মন প্রাণ, ভালোবেসে আগলে রাখবো যতদিন থাকবে চান। ভালোবাসি তোমাকেই, বেঁচে আছি তোমার জন্য, তোমাকে ঘিরেই আমার সব সুখ স্বাচ্ছন্দ্য আচ্ছন্ন। বোকা মনটি চাই তোমাকেই দিবানিশি, সত্যি বলতে তোমায় অনেক বেশি ভালোবাসি। কিছুক্ষণ পরে গালে ঠাস ঠাস করে 2টা পড়লো। চোখ খুললাম। আজকে আবার মারলা কেন? কি বললি এতক্ষণ? যা বলছি সব সত্যি, তোমাকে অনেক ভালোবাসি গো, অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। তুই আমার ছোট, কখনোই সেটা সম্ভব না। আরে আমি যদি ছোট হইয়া তোমাকে ভালোবাসতে পারি, তুমি কেন পারবা না? জানি না। মানি না আমি, ভালোবাসতেই হবে তোমার। যাবি তুই এখন নাকি আবার দিব? থাক, দেওয়া লাগবো না। আজকে সহ 4টা থাপ্পড় দিছো, মনে রাখিও। মনে রাখবো কেন? বিয়ের পর বাসরাতে ফেরত দিব সব। তবে রে। আমি দিলাম দৌড়। দৌড়ে আসার সময় পিছনে তাকিয়ে দেখলাম প্রেমা হাসছে। তার মানে ও ফেসেছে, আমি নিশ্চিত। এখন আবার নতুন প্ল্যান করতে হবে। তারপর বাসায় চলে গেলাম। বাসায় ফ্রেশ হয়ে খাইলাম। খাইয়া তুষার পার্থ সাউন্ডে কল দিয়ে বললাম বিকেলে আড্ডাখানায় থাকতে। বিকালে আমিও চলে গেলাম সেখানে। ওরা আমার আগে এসে হাজির। আমাদের আসতে বলে নিজে লেট করিস। শোন, কাল কক্সবাজার যাব। শালা, সামনে পরীক্ষা আর তুই এখন কক্সবাজার যাবার প্ল্যান করিস? আরে তোদের চিন্তা কিসের, আমার থেকেই তো চাইয়া চাইয়া লিখিস। সব আবার চাইয়েছে দেখি না। কাল সকালে কক্সবাজার যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু কেন যাব সেটা তো বল। শোন, কালকে প্রেমাকে প্রপোজ করার সময় বুঝেছি প্রেমাও আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। তাই কয়েকদিনের কক্সবাজারে যাব। এক কাজে 2টা হবে, যাকে বলে এক ঢিলে 2 পাখি শিকার। মানে বুঝলাম না। মানে হলো কক্সবাজারও ঘোরা হবে, আবার এদিকে প্রেমা আমাকে মিস করতে থাকবে। তারপর যখন ফিরবো তখন অন্তত নিজেই এসে আমাকে প্রপোজ করবে। এতক্ষণে তোর কথা বুঝলাম। আল্লাহ জানে তোর প্ল্যান সাকসেসফুল হয় কি না। হতেই হবে। দেখা যাক। আরও অনেকক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুকে রাজি করলাম। তারপর খাইলাম। খাইয়া রুমে এসে সব কিছু গুছিয়ে নিলাম। তারপর আর ফেসবুকে ঢুকলাম না, ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ওদেরকে নিয়ে কক্সবাজার চলে গেলাম। সেখানে পুরো 1 সপ্তাহ থাকলাম। অনেক ঘোরাঘুরি করলাম। একদিনে প্রেমাকে অনেক মিস করছি, না দেখার অনেক কষ্ট হয়েছে। তবে আমার মনে হয় এবার অন্তত প্রেমা রাজি হবে। 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম। এখন শুধু কালকে কলেজ গেলেই হয়ে যাবে। আমি নিশ্চিত যে প্রেমা কাল ঠিক আমাকে প্রপোজ করব। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে যা দেখলাম তা তো আশা করিনি। খোঁজ খবর নিয়ে দেখলাম আর বুঝলাম প্রেমা আমাকে কোনোদিন খুঁজে নাই। কি রে, তোর এই প্ল্যানও তো ফেল মারলো। কি যে করি। কি আর করবি, আশা ছেড়ে দে। না, ছাড়বো। শেষবারের মতো একবার চেষ্টা করি। কি করবি? আজকে আবার প্রেমাকে প্রপোজ করব। করিস। এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম, কিন্তু ক্লাসে মন বসেনি, খালি প্রেমার কথাই মনে পড়তেছে। অতপর ক্লাস শেষে প্রেমার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা আসলো। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর হাঁটু গেড়ে বসে বলা শুরু করলাম, যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু 1 নিমেষে ধুয়ে দিতাম। যদি মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না আমায় কষ্ট দিতে। শুধু একবার বলো ভালোবাসো আমায়, সাগরের অতল থেকে এনে দিব মুক্ত। আমি জানি আমার জীবনে শুধু তুমিই আছো যুক্ত। শুধু একবার বলো ভালোবাসি,
পৃথিবীর সকল সুখ এনে দিব তোমার জন্য। ভালোবেসে আমার জীবনটা করে দাও ধন্য। কতবার বলবো ভালোবাসি না, বাসি না, বাসি না। কেন বাসো না? তুই আমার ছোট, বড় ছোটদের প্রেম হয় না। তাইলে মেয়েরা কেন নিজেদের থেকে 10 বছর 15 বছরের বড় ছেলেকে বিয়ে করে? সেটা আলাদা বিষয়। না, কোনো আলাদা বিষয় নাই, তোমার আমাকে ভালোবাসতেই হবে। তুই যদি আমার সমান বা সিনিয়র হইতি তাহলে ভাবতাম। জুনিয়ররাও ভালোবাসতে জানে, বুঝছো? জানলে আমার কি, পথ ছাড়, আমি যাব। না, আগে বলো তারপর যাও। আমি বলবো না, যা সর সামনে থেকে। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁটা ধরলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এক্সকিউজ মি ম্যাম, আজকে শেষ, আর জ্বালাবো না, ভালো থাকিয়েন। উনি একবার তাকিয়ে চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। বিকালে কিছু একটা বুদ্ধি দে, আমি তো প্রেমাকে ছাড়া কিছুতেই ভাবতে পারছি না। ও তো বুঝছে না। এক কাজ কর, কি? প্রেম কর। আরে শালা, প্রেম তো করমই প্রেমার লগে, ও তো রাজি হচ্ছে না। আরে বোকা, আমি বলছি অন্য কারোর সাথে করতে। না, আমি প্রেমাকে ছাড়া অন্য কারোর সাথে করব না। আমি প্রেম করতে বলিও নাই। তাইলে বলছোটা কি? বলছি প্রেমাকে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বল। বললেই বা কি? এমনও হতে পারে উনি জ্বলবে, তারপর নিজে আইসা তোকে প্রপোজ করবে। এত কিছু করলাম, রাজি হলো না, এখন এটা দেখলে তো উল্টা খুশিই হবে। আরে না, মেয়েরা কখনোই নিজের ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে দেখে সহ্য করতে পারে না। কি বলছিস, সত্যি? হুম। তাইলে তো কাল থেকেই অ্যাপ্লাই করব। তারপর দিন থেকে কাজ শুরু করে দিলাম। যখনই প্রেমাকে দেখতাম, আশেপাশে যে কোনো মেয়ে থাকুক না কেন কথা বলা শুরু করতাম। যদি মেয়ে না থাকতো তাহলে মোবাইলে কানে দিয়ে শুরু করে দিতাম আবল তাবল বলা। এসব দেখে প্রেমার দিকে খেয়াল করতে বুঝতাম না মেয়েটা কি ভিতরে জ্বলছে নাকি জ্বলে না। এভাবে চলতে চলতে পরীক্ষা এসে গেল। পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে ভালোই পরীক্ষা দিছি। পরীক্ষা শেষে একদিন বিকালে দাঁড়িয়ে মোবাইল টিপতেছি, এমন সময় সুমন। আমি পিছনে ঘুরেই অবাক, স্বয়ং প্রেমা আমাকে ডাক দিছে। জি বলুন। চলো আমার সাথে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবা। এবার চুপ করে হাঁটা ধরো। ওকে। অনেক দিন পর প্রেমাকে দেখলাম। আহ, কি লাগছে গো! একটা নীল শাড়ি পরছে, আবার কপালে টিপ, চোখে কাজল, সব মিলিয়ে জাস্ট ওয়াও। আমার বিশ্বাসই হচ্ছে না প্রেমা আমার সাথে হাঁটতেছে। যাই হোক, কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় আসলাম। এখানে কেন নিয়ে আসলেন? ইচ্ছে হইছে তাই নাচছি। বলুন, কি বলবেন? আই লাভ ইউ। কি 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 মজা করছেন কেন? আমি মজা করছি না, সত্যিই ভালোবাসি। এ ভালোবাসা এতদিন কোথায় ছিল? সুপ্ত অবস্থায় রেখে দিয়েছি যাতে পরীক্ষা খারাপ না হয়। তখন যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে তো তুমি পড়াশোনা বাদ দিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতা। তাই এত অবহেলা করেছি, সরি। যাক, অবশেষে আমি পাইলাম তাহারে। কিন্তু এখন যে মজা নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। সরি, এখন সম্ভব না। মানে হলো আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? বলা যাবে না। দেখো, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো, শুধু শুধু মিথ্যে বলিও না। আমি মিথ্যা বলছি না। তুমি মিথ্যে বলছো। ওকে, আমি এখন চাই, টাটা। আমি হাঁটা ধরলাম, আর প্রেমা অন্যদিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আমি রাস্তায় আসলাম, দেখলাম বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, তাই বাদাম কিনলাম। তারপর আবার গেলাম প্রেমার কাছে, গিয়ে দেখলাম উনি সূর্যের দিকে তাকিয়ে এক নাগাড়ে কেঁদেই চলছে। আমি পেছন থেকে কাঁধে হাত রাখলাম। কে? আমি। প্রেমা পিছনে ঘুরে আমাকে দেখতে পেয়েই আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম জড়িয়ে। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। যাবো না পাগলি, আমিও যে খুব ভালোবাসি পাগলিটাকে। তারপর তো বুঝেনি কি হতে পারে। যা হোক, এভাবে শুরু হলো আমাদের প্রেম। প্রায় 3 মাস প্রেম করলাম। এর মধ্যে প্রেমার অনার্স 3য় ইয়ারের ফাইনাল এক্সাম শেষ হলো। একদিন প্রেমা আমাকে জলদি করে ডাকলো, আমিও চলে গেলাম। গিয়ে দেখলাম প্রেমা কাঁদতেছে। আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে তোমার? প্রেমা কেঁদেই চলছে। কি হয়েছে বলবা তো? চলো আমরা এক্ষুনি বিয়ে করব। কি এমন হয়েছে যে এখনই বিয়ে করতে হবে? আজকে দুপুরে আমাকে দেখতে আসবে, ছেলেপক্ষ এসেছিল। তো কি হয়েছে? তারা আমাকে দেখে আংটি পরিয়ে গেছে। আব্বু আম্মু তাদের পাকা কথা দিয়ে দিয়েছে, আগামী শুক্রবার বিয়ের দিন ফিক্সড করেছে। তো বিয়ে করে নাও। সুমন, এখন মজা করো না প্লিজ, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? জড়িয়ে থেকে ছাড়িয়ে দিলাম।
হাসো কেন? তোমাকে করব আমি বিয়ে? মানে? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। ভাবলে কিভাবে যে আমি তোমাকে বিয়ে করব? সুমন, আমার এসব নাটক ভালো লাগছে না। আমি কোনো নাটক করছি না, যা সত্য তাই। আমি তোমাকে বিয়ে করব না কখনোই। তাহলে এতদিন যা ছিল আমাদের মাঝে? এগুলো অভিনয় ছিল। আসলে আমি কখনো তোমাকে ভালোবাসি নাই। আমি তোমাকে বিয়েও করব না। তাই তোমার ভালোর জন্য বলছি, বিয়ে করে ফেলো। স্বামী সংসার নিয়ে ভালো থাকো। প্রেমা আবার আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ সুমন, এমন করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জড়িয়ে ধরা থেকে ছাড়ালাম, কিন্তু আমি পারবো বাঁচতে। সো গুড বাই। আমি হাঁটা ধরলাম, প্রেমা আমাকে ডাক দিল। আমি পিছনে তাকালাম। চলে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তার আগে সুইসাইড করব। দূর যা ইচ্ছে করো গা। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু, ও আম্মু, কি বল? প্রেমার বাসায় গিয়েছিলে? গেছিলাম, কিন্তু আবার কিন্তু কি? ওর বাবা মা রাজি হয় নাই। মানে? আমি যাওয়ার আগেই নাকি ওর বিয়ে ঠিক হইয়া গেছে। আগামী শুক্রবার ওর বিয়ে। এসব কি বলছো আম্মু? এখন কি হবে? আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ওনারা রাজি হয় নাই। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। এখন কি করব? কি করে ফেললাম আমি? না জেনে প্রেমাকে কষ্ট দিয়ে ফেললাম। প্রেমাকে ছাড়া তো আমি বাঁচবো না। প্রেমাকে ফোন দিলাম, ফোন বন্ধ। বারবার চেষ্টা করলাম, সেই ফোন বন্ধই। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক কালকে প্রেমার সাথে দেখা করতে হবে। এসব বিভিন্ন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুমন, এই সুমন, হুম। জলদি ওঠ, আমার সাথে চল। কোথায় যাব? প্রেমা আপুর বিয়ে আটকাইতে। প্রেমার বিয়ে মানে? প্রেমা আপুর আজ বিয়ে তো, জলদি চল। কি বলছিস তুই? সত্যি বলছি। আমি প্রেমাকে ছাড়া বাঁচবো না। যেভাবেই হোক এই বিয়ে বন্ধ করতে হবে। জলদি চল। আমি আর শাওন প্রেমাদের বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার আশা করিনি। প্রেমার বিয়ে হয়ে গেছে। প্রেমা এখন অন্য কারো হয়ে গেছে। আমি আর প্রেমাকে পাবো না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমি যে প্রেমাকে ছাড়া সম্পূর্ণ নই। আমি প্রেমা বলে জোরে চিৎকার দিলাম, প্রেমা। কি রে, কি হয়েছে তোর? আম্মু কথা শুনে ঘুমটা ভেঙে গেল। আম্মু, আমি প্রেমা 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 কি? প্রেমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়নি, হবে। আর এখন তুই দুঃস্বপ্ন দেখছিস? সে যাই হোক, আমি প্রেমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রেমাকে আমার চাই চাই চাই। এখন কি করবি? তুমি আব্বুকে সামলাও, দেখো আমি কি করি। ওকে, যা ভালো বুঝিস কর। আম্মু রুম থেকে বের হলো। আমি আবার প্রেমাকে ফোনে ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোনটা বন্ধ। কোনো কিছু না ভেবেই ফ্রেশ হলাম। তারপর আম্মু জোর করে খাওয়াইলো। চলে গেলাম প্রেমাদের বাসার নিচে, কিন্তু কোনো লাভ হলো না। ওদের কেউই বাসায় নেই। খুঁজে পেলাম না প্রেমাকে। ভারাক্রান্ত মনে বাসায় ফিরলাম। বিকেলবেলা। কিরে, প্রেমা আপু নাকি বিয়ে? সেই জন্যই তো তোদের ডাকলাম। কার সাথে বিয়ে? আমি ওদেরকে বললাম সব। তা তো বুঝলাম। ছেলেটা কে যার সাথে আপুর বিয়ে? জানি না। আচ্ছা, এক কাজ করি, ছেলের সম্বন্ধে সব জেনে ছেলেটাকে আমরা সব খুলে বলি। আমার মনে হয় লাভ হবে না, অন্য প্ল্যান ভাব। আমি বলি কি, ওদের বিয়ে দিয়ে দেই কাজী অফিসে। দারুণ বুদ্ধি। বিয়ে যে করবো তার জন্য প্রেমাকে তো লাগবে নাকি? আমি প্রেমার সাথে যা করছি, ও এখন ফোন বন্ধ করে কি করছে কে জানে। দেখা করতে পারবি না তাইলে? এক কাজ কর, কাল বিকালে বিয়ে করব। তোরা সবকিছু রেডি কর। এর মধ্যে আমি প্রেমাকে নিয়ে পালাবই ইনশাআল্লাহ। আকাশের হেল্প নিবি? লাগবো না ওর হেল্প। ওকে, তাহলে এ কথাই রইল। তারপর বাসায় চলে আসলাম। রাতের খাবার খেলাম। খাইয়া রুমে শুয়ে ভাবছি কিভাবে ওকে নিয়ে পালানো যায়। হঠাৎ মাথায় আসলো ওর রুমের বারান্দার সাথে একটা গাছ আছে। গাছ দিয়ে সহজেই বারান্দায় ওঠা যায় এবং রুমেও ঢোকা সম্ভব। চলে গেলাম ওর বাসার কাছে। দেয়াল টপকে বাড়ির ভেতর ঢুকলাম। তারপর গাছ পেয়ে সোজা বারান্দায়। রুমের দরজাও দেখলাম খোলা। ঢুকে গেলাম ভিতরে।
ভিতরে ঢুকে দেখলাম প্রেমা ঘুমাচ্ছে। আহ, ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে যে হেব্বি লাগছে। মন চাচ্ছে এখনই ঠোঁটে কিস করে দেই। তেমন কিছু করলাম না, প্রেমাকে ডাকতে রাখলাম। প্রেমা উঠে আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তুমি এখানে এত রাতে? নিতে আসলাম তোমাকে। মানে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তো ভাবলা কিভাবে যে আমি তোমাকে অন্য কারো হতে দিব? আর তোমার ফোন বন্ধ কেন? আব্বু ফোন নিয়ে গেছে, তো এখন কি করবা? তোমাকে নিয়ে পালাবো এবং কালই বিয়ে করব। এখন পালাতে পারবো না। মানে কি বলছো? কাল কোথায় কখন বিয়ে করব? কাজী অফিসে বিকালে। তুমি এখন বাসায় যাও, আমি বিকেলে সেখানে হাজির হয়ে যাব। না, তোমাকে সাথে করে নিয়ে যাব আমি। না, তুমি বুঝতেছো না, তুমি যাও। আমি কথা দিচ্ছি আমি সময় মতো পৌঁছে যাব। ওকে, যাচ্ছি। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। চিন্তা আরো বেড়ে গেল। ওর কথাগুলো কেমন যেন লাগলো। সত্যি ও আসবে তো, নাকি আমাকে ধোঁকা দিবে? রাতে একটু ঘুমাতে পারলাম না। সকালে শাওন, পার্থ, তুষারকে কল দিয়ে জানালাম। বিকেলে সব ব্যবস্থা করতে বললাম। তারপর বিকেলে আমরা কাজী অফিস পৌঁছে গেলাম। সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু প্রেমার কোনো খবর নেই। প্রেমার জন্য অপেক্ষা করতেছি। প্রায় ঘন্টা শেষ হয়ে গেছে। অবশেষে প্রেমা আসলো। আমি ওর দেখতে পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এত লেট করলা কেন? সরি, আমি প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু তোমার ভালোবাসা আসতে বাধ্য করলোই। ওকে, এখন চলো। তারপর কাজী অফিসে দুজন বিয়ে করে ফেললাম। প্রেমা এখন আমার বউ। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। এই নে কক্সবাজারের টিকিট আর কিছু টাকা, ভাবরে নিয়ে হানিমুনে চলে যাও। এখনই? এক্ষুনি যা, আর এদিকের কিছু নিয়ে চিন্তা করিস না, আমরা সব ঠিক করে ফেলবো। তোদের যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। শালা বেশি কথা না বলে ভাবিকে নিয়ে যা। তারপর রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। রাতটা বাসেই কেটে গেছে। প্রেমা আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছে। নিজেকে কেমন লাকি মনে হচ্ছে। যাই হোক, সকালে এসে কক্সবাজার পৌঁছালাম। তারপর একটা মলে ঢুকলাম, কিছু কেনাকাটা করলাম। তারপর একটা হোটেলে রুম নিলাম। রুমে ঢুকে প্রেমাকে জড়িয়ে ধরলাম। ছাড়ো, আমি এখন ক্লান্ত। কিন্তু আমি যে ক্লান্ত নই। আজকে ছাড়বো না। আজকে আমার না পাওয়া জিনিসগুলো নিয়েই তবেই ছাড়বো। তারপর তো বুঝিনি কি হইতে পারে। দুজন গোসল করে ফ্রেশ হলাম। দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে খেলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। তুই কোথায়? আমি তোমার বৌমার সাথে টেকনাফে আছি। কি বলছিস তুই? আমরা বিয়ে করে ফেলছি। তুমি আর আব্বু এবার প্রেমার বাড়ির লোকদের সামলাও। করার আগে আমাকে একটু জানাবি তো নাকি? সরি আম্মু, আসলে আমার মাথা ঠিক ছিল না। ওকে, ভালোভাবে থাকিস আর বৌমার খেয়াল রাখিস। ওকে বাই। আমি জানি এখন আম্মু সব ম্যানেজ করবে, তাই আর কোনো চিন্তা নেই। কি বললো আম্মু? বলছে যখন বাড়ি ফিরি যেন সুখবর নিয়েই ফিরি। যা, যখন তখন খালি শয়তানি। শয়তানি নাকি এখনই দেখাচ্ছি। তারপর ডুবে গেলাম প্রেমার ভিতরে। মিশন 1 চালাইতেছি। এখন লিখলে সমস্যা হবে। সো সকালে ঘুম ভাঙার পর দেখি প্রেমা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আহ, কি মায়াবী মুখটা। ওরে জীবনে পেয়ে এখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। প্রেমার কপালে একটা চুমু খেলাম। সাথে সাথেই প্রেমার ঘুমটা ভেঙে গেল। কি মশাই, সারা রাত তো ঘুমোতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা? একদম না, ক্ষুধা লেগেছে, খাবো। তাহলে উঠো, ফ্রেশ হও। তারপর দুজন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হলাম। প্রেমাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। দুজন খাইলাম। তারপর একটু হাঁটাহাঁটি করলাম দুজন। দুপুরে খাইয়া হোটেলে ফিরলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? শোন, বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়। ওর আব্বু আম্মু রাজি হয়ে গেছে। সত্যি? হুম। ওকে, আমরা তাহলে কালকেই ফিরবো। ওকে, সাবধানে আসিস। ওকে আম্মু, বাই। উফ, কি খুশির সংবাদ দিল। খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। দেখলাম প্রেমা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। খুশির সংবাদ আছে। কি? তোমার আব্বু আম্মু রাজি হয়ে গেছে। কি সত্যি? হুম। উফ, কি যে খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো খুশিতে একটু হয়ে যাক। একদম না। আমি তো করবই।
প্রেমাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসলাম। তারপর কি হতে পারে আপনারা জানেন, তা না বলি। পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরের দিকে বাড়িতে পৌঁছালাম। বাসার ভেতর ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসায় গিয়ে দেখলাম আব্বু আম্মু প্রেমার আব্বু আম্মুর সাথে বসে আছে। প্রেমা ওনাদের দেখেই ওনাদের জড়িয়ে ধরলো। আমি সালাম করলাম। এর মধ্যে আম্মু আমাকে আমার রুমে নিয়ে আসলো। শোন, তোদের আবার বিয়ে দেব। আমরা তো বিয়ে করেছি। করছিস, কিন্তু আমরা তো তখন ছিলাম না। আবার আত্মীয় স্বজন কেউ তুই বিয়ে করছিস জানে না, তাদের জন্য এই ব্যবস্থা। ও আমরা ঠিক করছি শুক্রবার তোদের আবার বিয়ে দেব। ওকে, যা ভালো করো। কিন্তু প্রেমা তো এখন আমার সাথেই থাকবে, তাই না? না, ও এখন ওদের বাসায় চলে যাবে। ও, তারপর আম্মু চলে গেল। উফ, কেমন যে লাগে। এত কষ্ট কইরা বিয়া করলাম, এখন আবার বউ ছাড়া থাকতে হইব। যাই হোক, দিলাম প্রেমার একটা SMS ছাদে আসার জন্য। আমি ছাদে চলে গেলাম, গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা আসলো। এতক্ষণ লাগে আসতে? আরে রাগ করো কেন? আব্বু আম্মুর সামনে থেকে কি হঠাৎ করে উঠে আসা যায়? ধুর, কি হয়েছে আমার সোনা জামাইটার এত রেগে আছে কেন? ওনারা আমাদের আবার বিয়ে দিবে। শুক্রবার বিয়া, ততদিন নাকি তুমি তোমাদের বাসায় থাকবা আর আমি আমাদের। জানি তো, ভালোই হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোনো ব্যাপার না, 2 দিন মাত্র, তারপর তো আবার চলেই আসবো। আমারও কি যাইতে ইচ্ছে করতেছে নাকি? দরকার হলে চলে যাবা আমাদের বাসায়। আমার কাজ নাই তো, যখন তখন শ্বশুর বাড়ি চলে যাব। আর মানুষ আমাকে ঘর জামাই বলুক। ও, তাহলে আর কি, রাতের বেলা বারান্দা দিয়ে ঢুকবা। গুড আইডিয়া। বাহ, আমার বউ দেখি খুব বুদ্ধিমতী। দেখতে হবে না আমি কে। তুমি আমার বউ। দুপুরে খাওয়া শেষ করে প্রেমা ওর বাবা মার সাথে ওদের বাড়ি চলে গেল। আমি ওকে মিস করতে লাগলাম। বাবা মার করার নির্দেশ, দেখা করা যাবে না, তাই দিনের বেলা না হোক রাতের বেলা চলে যেতাম প্রেমার কাছে। আর যখন তখন ফোন দিয়ে জ্বালাইতাম। তারপর আসলো কাঙ্ক্ষিত শুক্রবার। আমার আর প্রেমার আবার বিয়ে হলো ধুমধাম করে। এখন আমি ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছি। এর মধ্যে শাওন, তুষার, পার্থ এসে উপস্থিত হলো। কি মামা, খুব মজার মধ্যে আছো তাই না? থাকবো না কেন? মানুষ একবার বাসা করতে পারে না, ও তো 2বার করতেছে। শালা, তোদের আজাইরা বকবক বন্ধ করবি? সত্যি কথা কইলেও দোষ। দোষ। থাক তাহলে, এখন রুমে চলো, ভাবি একা বসে আছে। যাচ্ছি। তারপর আমি রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম ইয়া বড় লম্বা একটা ঘুমটা দিয়া আমার বউ বসে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম। গিয়ে সামনে বসে যে ঘুমটা তুলতে যাবো, অমনি খবরদার পিচ্ছি, আমার গায়ে টাচ করবি না। কে পিচ্ছি? এখানে পিচ্ছি পাইলা কই? তুই পিচ্ছি, আমার 4 বছর ছোট। বড়দের সম্মান চোখে দেখ। সম্মান লাগবে তাই না? আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেখাইতেছে সম্মান। তারপর আর কি, প্রেমার সাথে হাডু ডু খেললাম। বোঝেন তো হাডুডু কেমনে খেলে? না বুঝলে কন্ট্যাক্ট কইরে 2 বছর পর। আম্মু, ও আম্মু। কি হয়েছে বাবা? আব্বু আমাকে বকা দিচ্ছে। এমন সময় আমিও বাসায় প্রবেশ করলাম। প্রেমা আমাকে দেখে খেপে গেল। ওই, তুমি ওর বকা দিছো কেন? তোমার ছেলে কি করছে তা তো জানো না। কি করছে? শাওনের মেয়েরে প্রপোজ করছে। ও তোমার বন্ধু শাওন? তাহলে সমস্যা কিসের? বাপ্পাটা একই পদের। কি? আর ও তো সামনে প্রপোজ করেছে, আর তুমি কি কি করেছিলে বলো? থাক, বলা লাগবো না। কিন্তু সাইব বাপ আমার, ভুলেও কোনো মেয়ের পাল্লায় পড়িস না, নাইলে অবস্থা আমার মতো হইব। কি কইলা তুমি? তোমাকে আমি কি করেছি, কি অবস্থা করেছি? কই কিছু বলি নাই তো, বাবা হিসেবে ছেলেকে বুঝিয়ে দিলাম। তোমার আজ খাওয়া বন্ধ। এমা, কেন? প্রেমা রুমে চলে গেল। আমিও ওর পিছু পিছু রুমে ঢুকলাম। গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়, আমাকে একদম ধরবি না, আমি তোকে জ্বালাই তাই না? কখন আবার এসব বলছি? বলছো আমার আড়লে আরো অনেক কিছু বলো। আমার জন্য তোমার খারাপ অবস্থা হয়ে গেছে। যাও যাও, থাকো তুমি, আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা সরি, এই কানে ধরছি, আর কিছু বলবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তাহলে 10 বার কান ধরে উঠবস করো। এই যে করলাম। কানে ধরে উঠবস 3 বার করতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আমার সিনিয়র বউটাকে। জানি না গল্পটি কেমন হয়েছে, আশা করি আপনাদের কাছে গল্পটি অনেক ভালো লেগেছে। আর আমাদের প্রেমের কথা চ্যানেলটিতে
প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।